আমার রান্না করা মজার তরকারিগুলোর মধ্যে এটা একটা, যাদেরকে রান্না করে খাইয়েছি সবাই অনেক পছন্দ করছে। নিয়মিত এই তরকারিটা আমার রান্না করা হয় বাসায়, যেহেতু সবারই পছন্দের। আর এই তরকারিটা কিন্তু পোলাও কিংবা সাদা ভাতের সাথেও খেতে অসাধারণ লাগে। এই মজার রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। রান্নার জন্য প্রথমে আমি একটা কড়াইতে একটু বেশি পরিমাণ তেল দিয়ে দিয়েছি, কারণ আজকে রান্নাটার জন্য আমার এই পর্যায়ে একটু বেশি করেই তেল লাগবে। তারপর দিয়েছি গরম মশলা। তো এখানে গরম মশলার ভিতরে ছিল দারচিনি, এলাচ, তেজপাতা আর লবঙ্গ। তারপর আমি দিয়েছি বেশি করে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা গোল্ডেন কালার করে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম বাটা মশলাগুলো। বাটা মশলার ভিতরে এখানে ছিল আদা, রসুন, জিরা, শুকনো মরিচ, দারচিনি, এলাচ। তো সবকিছু আমি ভালো মতো পেস্ট করে তারপর এখানে দিয়ে দিয়েছি। এখন আমি মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিব। আর এখানে কিন্তু আমি অল্প করে পানিও দিয়েছি মশলাটা কষানোর জন্য। মশলাটা কষানোর মাঝে আমি এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে এখন সবকিছু একসাথে ভালো মতো কষিয়ে নিব। আর আমার তো মনে হয় কোনো কিছু রান্নার আগে মশলাটা যদি খুব ভালো মতো কষানো যায় তাহলে কিন্তু সেই তরকারির টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তাই আমি সবসময় চেষ্টা করি মশলাটা একটু ভালো মতো কষিয়ে তারপরে তরকারিটা রান্না করা। তো মশলাটা আমার কিন্তু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর ওপর থেকেও তেলটা ভেসে আসছে। তো এই সময় আমি দিয়ে দিলাম গরুর মাংস। গরুর মাংসটা এখানে সলিড পিস ছাড়া একটু হাড় বা চর্বিযুক্ত মাংসটাই বেশি ভালো হবে, তাই চেষ্টা করবেন এই টাইপের মাংসটা একটু ব্যবহার করতে। তারপর আমি এখানে মশলাটার সাথে ভালো করে মাংসটা কষিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রেখে মশলার ভিতরে আমি মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি 5-6 মিনিটের মতো। তারপর ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখেছিলাম। আর ঢাকনা দেওয়ার পরে কিন্তু মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে। মাংস থেকে যে পানিটা বের হয়েছে এটা দিয়ে কিন্তু আমি আরও কিছুটা সময় কষিয়ে নিব। তারপর অবশ্যই এখানে আমি অল্প করে পানি দিয়েছিলাম মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। আমার কাছে মনে হয় গরুর মাংসটা যদি সব সময় একটু পানি কম দিয়ে তারপরে চুলার আঁচটা একদম কম রেখে যদি রান্নাটা করা যায় তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। মাংসটা আমার ভালো মতো কষানো হয়ে গিয়েছে আর এই পর্যায়ে কিন্তু মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ছোলার ডালগুলো। তো ছোলার ডালটা কিন্তু আমি আগে থেকেই 70% মতো সিদ্ধ করে রেখেছিলাম। ডালটা দেওয়ার পর এখন আমি মাংসের সাথে খুব ভালো মতো কষিয়ে নিব। তো এই সময় কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু টেস্টটা ভালো আসবে। নিচ থেকে কিন্তু এই পর্যায়ে লেগে যেতে পারে, এজন্য কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে। ডাল আর মাংসটা যখন একসাথে অনেকটা সময় কষানো হবে আর তেলটা উপরে ভেসে আসবে তখন কিন্তু এখানে পানি দিয়ে দিতে হবে। পানিটা এখানে কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হয়, কারণ এখানে যেহেতু ছোলার ডালটাও আছে। আর ছোলার ডালটা দিলে কিন্তু পানিটা বেশি না দিলে পরে কিন্তু একদমই ঝোল থাকে না। তো আমি যেমন ঝোল রাখবো সেই পরিমাণ মতো কিন্তু পানি দিয়ে দিয়েছি। দিয়ে এখন কিছুটা সময় রান্না করব। তো সবকিছু একটু ভালো করে নেড়ে তারপর কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব বাকি সময়টা। আর এর মাঝে কিন্তু আমি 4টা কাঁচামরিচও দিয়ে দিলাম। আর এই ছোলার ডালের তরকারিটার ভিতরে কিন্তু কাঁচামরিচের ফ্লেভারটা আমার অনেক ভালো লাগে, আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তারপর আমি রান্নাটা প্রায় শেষ হওয়ার আগ মুহূর্তে এখানে গরম মশলা দিয়ে দিলাম। তো এখানে গরম মশলার ভিতরে ছিল জিরা আর এলাচ, এটা আমি বাসায় বানিয়ে নিয়েছি। এটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ রান্নার শেষে গরম মশলাটা দিলে কিন্তু তরকারির ফ্লেভারটা অনেক গুণ বেড়ে যায়। তো আজকের আমার এই রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর এইভাবে রান্না করে কে কে খেয়েছেন সেটাও জানাতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।